আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আল্লাহ কোরআনে স্পষ্ট মেয়েদের উত্তরাধিকার সম্পত্তির কথা বলেছেন, কিন্তু এদেশের অনেক মেয়েরা ভাইদের কাছ থেকে সম্পত্তি আনতে চায় না। সেসব মেয়েরা দিন সম্পর্কে অজ্ঞ। জি, কারণ কেউ মনে করে লোকে কি বলবে, হ্যাঁ এটি তাদের অজ্ঞতা, জাহালাত। কেউ ভাবে সম্পত্তি একদম কম, ওইটুকু আনলে ভাইয়েরা আরও গরিব হয়ে যাবে, আপনার স্বামীও যে গরিব হয়ে যাবে, আপনার ছেলেমেয়েরা যে গরিব, ওইটি চিন্তা। আপনার ছেলেমেয়ের বেশি মায়া না আপনার ভাইয়ের বেশি মায়া? আপনার ছেলে মেয়ের বেশি হক না আপনার ভাইয়ের বেশি হক? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাহালাত। কেউ ভাবে সম্পত্তি আনলে ভাইদের সাথে সম্পর্ক খারাপ হবে। আপনার ভাইকে জন্ম দিয়েছে আপনার বাপ মা, আর আপনাকে জন্ম দিয়েছে, তো সম্পর্ক কেন খারাপ হবে? কেন আপনার ভাইয়েরা উদার অন্তর নিয়ে আপনাদের হক স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে না? হ্যাঁ, তাদের মধ্যে জাহালাত রয়েছে, তাদের মধ্যে অবিচার রয়েছে, আল্লাহর ভয়ভীতি নেই। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ভাগ বন্টনে তারা সন্তুষ্ট নয়, আপনার বাবা মাও হয়তো সন্তুষ্ট নয়। এই জাহালাত মুসলিম সমাজে কাজ করছে। এই জন্য আমি সবসময় বলি যে মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ বাবা মা ফেল হয়ে যায় আল্লাহর কাছে, আর ফেল হয়ে জাহান্নামে যায়। জি, তো তারপরে বলছেন ভাইদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। সম্পর্ক খারাপ হয়ে যাক, আপনি ন্যায্য অধিকার নিতে গিয়ে কোনো অসুবিধা নেই। বাপের বাড়ি গেলে ভাইয়ের আর সম্মান আদর যত্ন করবে না, তাহলে অন্য কোনো হোটেলওয়ালাকে আপনার জমি জায়গাটা দিয়ে দিবে, রেস্টুরেন্টওয়ালাকে, যে তোমাদের রেস্টুরেন্টে আসলে খাবার দাবার ফ্রি খাওয়াবে, তোমাদেরকে এই জমি জায়গাটা দিয়ে দিলাম। জি, আমি সবসময় বলি যে যারা বলে যে আমাদের দেশের অজ্ঞ মহিলারা বলে যে ভাইদের কাছে জমি জায়গা নিয়ে চলে আসবো, তো তাদের কাছে কি করে উঠবো, তাদের বাড়িতে কি করে যাব, তাদের বাড়ি কি বলে খাবো, তাহলে তো তারা পর মানুষ। তো যে কোনো পর মানুষকে, কোনো ভালো মানুষকে আপনি জমি জায়গা লিখে দিয়ে দেন, বলেন যে জমি জায়গা ফ্রি দিয়ে দিলাম, আপনার বাড়ি যখনই আসবে একটু ভালো খাওয়া দাওয়া আমাদেরকে খাওয়াবেন, ব্যাস। জি, আত্মীয়তার খাতিরে আপনার ভাইরা তাহলে খাওয়াইলো না। জি, এগুলি সব অজ্ঞতা। তারপরে বলছেন যে এসব ভেবে সম্পত্তি ভাইদের দিয়ে দিলে কি আল্লাহর হুকুমের বিরোধী কাজ হবে? হ্যাঁ, অবশ্যই বিরোধী কাজ হবে। আপনি আপনার স্বামীর হক নষ্ট করলেন, আপনি আপনার ছেলে মেয়েদের হক নষ্ট করলেন, ভাইদেরকে দিয়ে দিই। আমার নানি বলে যে নানা মরে যাওয়ার আগে নাকি তাকে বলেছে বাপের বাড়ির সম্পত্তি না নিয়ে আসতে। আপনার নানা যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ ছিল, কোরআনে হাদিসের জ্ঞান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন যে ভাগ বন্টন করেছে এই সম্পর্কে তার যদি জ্ঞান থাকতো এবং ঈমান থাকতো, আমল থাকতো, তাহলে এইরকম অন্যায় কথা বলে যেতেন না। জি, আল্লাহ মাফ করুন। এটা যদি নানি মানে তাহলে কি আল্লাহর আনুগত্যের ওপর স্বামীর আনুগত্য হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্ট থাকতে হবে সবাইকে। আপনার নানাকেও থাকতে হবে, নানিকেও থাকতে হবে, প্রতিটি মুসলিমকে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারগণ ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। পূর্ণরূপে প্রবেশ করতে হলে শুধু এই নামাজ, রোজা, হজ, যাকাত এসব করে কাজ হবে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, হায়াত মতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইসলামী জীবন বিধান পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল অজ্ঞতা দূর করুন এবং মহিলাদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝার তৌফিক দান করুন। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ।